আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর, এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রেড চলাকালীন মুখ্যমন্ত্রী একেবারে সবুজ ফাইলাতে বেরিয়ে এলেন, কি বলবেন? দেখেন, আইপ্যাক একটা তদন্ত হচ্ছে, সেই জায়গায় হঠাৎ দেশের মুখ্যমন্ত্রী একজন স্বয়ং নিজে ছুটে চলে গেলেন, পুরো ভিতরে ঢুকে গেলেন। ওটা তো কোনো রাজনীতির ব্যাপার না, এটা পার্সোনাল ব্যাপার মানুষের। সেখানে ঢুকেছে কয়লার ব্যাপারে। এইবারে ফাইলটা উনি নিয়ে চলে এলেন ওখান থেকে। কারণটা কি, ব্যাপারটা কি? নিশ্চয়ই বাংলার মানুষ বুঝতে পারছেন ব্যাপার একটা আছে। ফাইলটা ছিনতাই করে নিয়ে চলে এসছেন উনি, কি ব্যাপারটা? এবং ওই জায়গাটায় আইপ্যাকের অফিস তৃণমূলের প্রাণকেন্দ্র। হ্যাঁ, আইপ্যাক অফিস তৃণমূল ব্যাংকের লোক ঢুকেছে। কিন্তু একটা জিনিস জানবেন, যখন মমতা ব্যানার্জি ঢুকে নিয়ে এসছে, হ্যাঁ, কোনো তদন্ত এনারা কোনো প্রশ্নই করলেন না কেন? কি বুঝলেন? ইডি কোনো প্রশ্ন করেছিল? জিজ্ঞাসা করেছিল কেন নিয়ে যাচ্ছে, কি কারণ? মহামান্য মুখ্যমন্ত্রী জবাব দেন, কি ব্যাপারটা আপনি সেখানে নিয়ে যাচ্ছেন? এনারা চুপ ছিলেন কেন? এটির কোনো গড়াপেটা নেই তো? হ্যাঁ, এটা যেন মানুষের একটা সন্দেহের মধ্যে চলে আসছে। কি বুঝলেন? তা ছিনতাইকারী আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সাহেবকে গোটা ভারতের মানুষ জানলেন ওনার কার্যকলাপটা কি চলছে। তা এই যে ছিনতাইকারী এই ধরনের কাজ হয়, তার আগামী দিনে গোটা পশ্চিম বাংলার আরও সেসব জনগণ আছে, তারা আরও কত নিজ কাজে নেমে যাবে। মানুষকে নিজ কাজে নেবিয়ে দেওয়া হচ্ছে, এটা প্রকাশ্যভাবে এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু মানুষ বলছেন ওনাকে চোর, মমতা চোর, গরু চোর, মুরগি গরু চোর, কয়লা চোর এবং চাকরি চোর। সেই চোরের প্রমাণটা আজকে স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী ছিনতাইকারী। উনি চোর তো দূরের কথা, ছিনতাই করে বের করলে চলে এলেন। বাংলার মানুষ আপনারা বুঝতে পেরেছেন, আগামী ইলেকশনে উচিত জবাবটা দিয়ে দেবেন, শিক্ষা দিয়ে দেবেন এর।